আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান লোকাল এক্সপার্টের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আপনারা সকলে জানেন যে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। আমরা জানি যে দুটো গ্রুপে বিভক্ত হয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে। একটি গ্রুপে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড, এবং অন্য গ্রুপে রয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এরপর এর সাথে আছে হচ্ছে ইংল্যান্ড এবং আফগানিস্তান। তো আজকে যেহেতু প্রথম ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে, তো এই দুই দলের প্লেইং ইলেভেন নিয়ে একটু যদি কথা বলি, সেক্ষেত্রে পাকিস্তানের প্রথম ওপেন করবেন হচ্ছে ফকর জামান এবং হচ্ছে বাবর আজম। তো ফকর জামান ইদানিং কিন্তু ওডিআইতে খুব ভালো একটা ফর্মে নেই। কয়েকটা ম্যাচে ভালো খেলে, আবার দেখা গেছে কিছু ম্যাচে খারাপ খেলে। এই জন্য ফকর জামানের ফর্মে ফেরাটা খুব জরুরি। আর বাবর আজমের কথা কি বলবো, তিনি ভয়াবহ অফ ফর্মে আছেন। লাস্ট নেশন যে সিরিজটা হলো, সেখানে তিনি 10, 23 এবং 29 এই তিনটি ওডিআইতে এই রান করতে সক্ষম হয়েছেন। তো এর আগে আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টে হচ্ছে সে ভালো পারফর্ম করতে পারেনি, এজন্য কিন্তু সে ক্যাপ্টেন্সি হারিয়েছে এবং দু একটা ম্যাচ থেকে কিন্তু সে ড্রপও পড়েছিল। এই জন্য তার ফর্মে ফেরাটা পাকিস্তানের জন্য খুব জরুরি। এরপরে যদি আমরা দেখি নাম্বার 3-তে সাউথ শাকিল আছে, যিনি ওডিআই ক্রিকেটে নতুন হলেও খুব প্রমিজিং একজন প্লেয়ার। এরপরে হচ্ছে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে থাকবেন মোহাম্মদ রিজওয়ান, যিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন, এবং হচ্ছে সালমান আলী আগা। তবে এই দুজন প্লেয়ার খুব দুর্দান্ত ফর্মে রয়েছেন। আমরা জানি ইদানিং যে রিসেন্ট ওডিআই ট্রাইনেশন হলো, সেখানে তারা খুব ভালো পারফর্ম করেছেন। তো তারা চাইবে যে তাদের পারফরমেন্সটা এখানেও আম, ভালো করার জন্য। এরপরে হচ্ছে তাদের থাকবে হচ্ছে দুইজন পেস বোলিং অলরাউন্ডার, ফাহিম আশরাফ এবং হচ্ছে খুশদিল শাহ, যারা কিন্তু এই বাংলাদেশে বিপিএলেও খুব ভালো পারফর্ম করেছে, এবং আশা করি এই পারফরমেন্সটা সে এইখানেও বজায় রাখতে পারবে। এরপরে হচ্ছে তাদের দুইজন স্পিনার থাকবে হচ্ছে আবরার আহমেদ এবং তাইব তাহির। তো এই দুইজন নতুন হলেও তারা খুব প্রমিজিং বলার, এবং সাথে সাথে তাইব তাহির ব্যাটটাও ভালো করতে পারেন। এরপরে হচ্ছে তাদের তিনজন পেস বোলিং হয়তোবা তারা খেলাতে পারেন। এই একই সাথে খেলবেন হচ্ছে আপনার পেস বোলিংয়ে থাকবেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং সাথে হারিস রৌফ থাকতে পারে। তিনজনের মধ্যে দুজনকেও খেলাতে পারে, যেহেতু খুশদিল শাহ এবং ফাহিম আশরাফের মতো অলরাউন্ডার আছে তাদের। তো পাকিস্তানের এই টিমের শক্তির জায়গা যদি বলি, সেক্ষেত্রে মিডল অর্ডার ব্যাটসম্যান রিজওয়ান এবং হচ্ছে সালমান আলী আগার দুর্দান্ত ফর্মে আছে। এবং যদি তাদের দুর্বলতা বলি, তাদের টপ অর্ডার কেউ ক্লিক করতে পারতেছে না, এবং তাদের স্পিন অ্যাটাকটাও নতুন। আগে আমরা একসময় দেখতাম সাইদ আজমল এবং শাহিন শাহ আফ্রিদি। শাহিন পাকিস্তান একসময় বেস্ট স্পিনার থাকলেও এখন কিন্তু ওইরকম ভালো মানের স্পিনার দেখা যাচ্ছে না। তো এটা তাদের বড় একটা ল্যাকিং বলে আমার কাছে মনে হয়। যদি আমরা নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেন দেখি, সেক্ষেত্রে ওপেন করতে নামবেন ডেভন কনওয়ে, খুব দুর্দান্ত ফর্মে আছেন, তিনি তার ফর্মটাকে ক্যারি করার চেষ্টা করবেন। সাথে রাসিন রবীন্দ্র এবং আহ, আহ, উইলিয়ানের একজন খেলবেন উইলিয়াংয়ের একজন খেলবেন। তো রাসিন রবীন্দ্র এখানে হয়তো বেস্ট ইলেভেনে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এরপরে থাকবেন হচ্ছে তাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন, যে কিনা ট্রাই নেশনে কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলেন, এবং এখানে একটা 50 এবং একটা 100 তিনি করতে সক্ষম হয়েছেন। তো তিনি তার ফর্মটাকে ক্যারি করার চেষ্টা করবেন। এরপরে তাদের যদি মিডল অর্ডারে আমি কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে ড্যারেল মিচেল এবং টম ল্যাথাম খেলবেন। দুইজনই খুব অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান, তারা তাদের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করবেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপরে যদি তাকায়, তাদের হচ্ছে দুজন স্পিনার অলরাউন্ডার খেলবেন, সেক্ষেত্রে হচ্ছে মাইকেল ব্রেসওয়েল এবং মিসেল সেন্টার এই টিমের ক্যাপ্টেন, এবং তারা দুজনই খুব পটেনশিয়াল ব্যাটিং করতে পারেন আমরা জানি। কিন্তু তাদের একটা দুর্বলতার এখানে থেকেই যাচ্ছে, তাদের পেস বোলিং অ্যাটাকটা কিন্তু নতুন। এখানে আপনার নাথান স্মিথ আছে, তারপর উইলিয়াম ও রডকি আছে, এবং হচ্ছে আরও একজন বলার থাকবেন। কিন্তু এই পেস অ্যাটাকটা তাদের কিন্তু নতুন। আগে আমরা এক সময় দেখতাম যে ট্রেন্ট বোল্ট এবং সাউদির মতো বলাররা খেলতো। তো তারা যদি ভালো করতে হয়, তাদের কিন্তু নতুন পেস অ্যাটাকটাকে অবশ্যই ভালো করতে হবে, ভালো করার কোনো বিকল্প নেই। তো দেখা যাক, নিজেদের দিনে যেই যেই দল ভালো পারফর্ম করবে তারা আজকে উইন হবে বলে আমার কাছে মনে হচ্ছে। তো আপনারা যদি
চ্যাম্পিয়ন্স ট্রফির সকল ম্যাচের আপডেটগুলো চান তাহলে সকলে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে আমাদের পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।